বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আপনাদের সাথে আছি আমি শহীদুল ইসলাম তালুকদার। দর্শক, রাজস্থানের বাঁশবাড়িয়ায় এক নির্বাচনী জনসভায় ভারতের হিন্দুত্ববাদী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদেরকে অনুপ্রবেশকারী বলেছিলেন। ওই মন্তব্যের পরে পুরো ভারত জুড়ে মোদীর মন্তব্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে, কিন্তু তিনি এতে গা মাখলেন না। পরের দিন সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ও একই বক্তব্যের পুনরাবৃত্তি করলেন মোদী। দর্শক, আমি যুক্তরাষ্ট্রে থাকি। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান, কিন্তু তাই বলে এখানে খ্রিস্টানের কোনো জয়গান চলে না। এখানে মানুষের জয়গান চলে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের প্রতিটি রাষ্ট্রই এখন মানুষের অগ্রগতি নিয়ে কাজ করে, যেখানে বিশেষ ধর্ম কিংবা জাতিগোষ্ঠীর স্থান নেই। তবে দুটি রাষ্ট্র, একটি হলো ইসরায়েল এবং অন্যটি ভারত। ইসরায়েলের জনগণ এবং সরকার একাকার হয়ে ইহুদিবাদে বিভোর হয়ে আছে, তবে তাদের ওই নীতির কারণে এখন অনেক মূল্য দিতে হচ্ছে। ভারত রাষ্ট্রটি তার জন্মের পর থেকেই ধর্মনিরপেক্ষ নীতি বজায় রেখে আসছিল, কিন্তু হিন্দুত্ববাদী নেতা মোদীর উস্কানিতে উগ্র হিন্দুত্ববাদীরা শান্ত ভারতকে অশান্ত করে তুলছে। তবে মোদীর যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে ভবিষ্যতে মানুষের শান্তি ভঙ্গের জন্য ভারতকেও মূল্য দিতে হতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।